হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। পিছনে থার্ড টার্মিনাল দেখে ভাববেন না যে তৃতীয় টার্মিনাল নিয়েই আমি কোনো কন্টেন্ট বানাচ্ছি। আজকে মূলত আসছি দুজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সেই দুজন যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দুটি ফেসকে হয়তো অনেকেই চেনেন, যারা বিশেষ করে সাঁতার দেখে থাকেন। দুই সাঁতারু তারা যাচ্ছেন বাংলাদেশ থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে, এবং সেই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার যে রেকর্ড আপনারা জানেন, আমরা ছোটোবেলা থেকে ব্রজেনলালের কথা শুনেছি। তারপরে বাংলাদেশ থেকে আরও অনেকেই হয়তো চেষ্টা করেছেন, কিন্তু এবার এই দুইজন যাচ্ছেন আগামী মাসেই, এবং তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য সেখানে রওনা দিবেন, এবং ইংলিশ চ্যানেলের মতো একটি ভয়ঙ্কর যে চ্যানেল সাতটিয়ে পাড়ি দেওয়ার, নিশ্চয়ই সেটি সফলভাবে করে আসবেন। আমরা একটু হিমেল ভাইয়ের সাথে কথা বলি। হিমেল ভাই, কেমন লাগছে এই যে শেষ পর্যন্ত আপনারা সমস্ত পরিকল্পনা করছিলেন অনেক দিন ধরে, বাস্তবায়নের পথে আপনারা, তো এখন আপনাদের অনুভূতি কি এবং কবে নাগাদ এই চ্যানেলটি পাড়ি দেওয়ার জন্য যাচ্ছেন? ধন্যবাদ জুলহাস ভাই। আমি মোহাম্মদ নাজমুল হক হিমেল। আমাদের আজকে টিকিট বাংলাদেশ এয়ারলাইন্স থেকে, আমরা এয়ারলাইন্স পার্টনার হলাম। আমাদের আজকে শেষ ধাপ ছিল, টিকিটটা হাতে পেয়েছি। আসলে এটা অনুভূতি খুবই, মানে এটা বলে বোঝাতে পারবো না। তো এখন আমাদের মূল টার্গেট হলো আমরা জুলাইয়ের 5 তারিখে ইনশাল্লাহ ঢাকার থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের ইভেন্টটি মূলত সম্ভবত 17 থেকে 23 তারিখের ভিতরে হতে পারে আর কি। তো ওইটার জন্য একটু নার্ভাস, কিন্তু এক ধরনের এক্সাইটেড যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো যদিও অনেক ঠান্ডা পানি, ওইটার জন্য আমরা যতটুকু পারি, আমাদের দেশের কালচারে তো এখন গরম, তো যতটুকু পারি আমরা নিজের এলাকায় ড্রামে বসে বা নদীতে সাঁতরে আমরা আমাদের মতো চেষ্টা করতেছি। তবে আমার কাছে অত্যন্ত অনেকটা আত্মবিশ্বাস যে ইনশাল্লাহ আমি পারবো। এর আগে আপনার অভিজ্ঞতা কোথায় ছিল এরকম কোনো ছোটোখাটো চ্যানেল পাড়ি দেওয়ার? এর আগে 2004 সাল এবং 2005 সালে ইন্ডিয়ার ভাগীরথী নদীতে 21 কিলোমিটারে আমি পার্টিসিপেট করছিলাম এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর তাছাড়া চায়নাতে 15-16 বছর ছিলাম, সেখানে ট্রায়াথলনের সুবাদে অনেক সময় আমাকে সাগরে সাঁতরাতে হতো। তো সেই তুলনায় আমাকে লং ডিস্টেন্স সাঁতারে মোটামুটি বলা যেতে পারে যে আমি একজন অভ্যস্ত একজন। খুবই ভালো কথা যে উনি অভ্যস্ত এবং উনি নিয়মিত এটি করে থাকেন। আমরা সাগর ভাইয়ের কাছে যাব, যিনি ন্যাশনাল অ্যাথলেট আপনি হিসেবে বহুদিন ধরেই আপনি সাঁতারু হিসাবে কাজ করছেন। এবার যে এইরকম একটা বড় একটা ইভেন্টে যাচ্ছেন এবং এটি যে সাহস করছেন, সব মিলে অনেক দিন ধরে আপনার পরিকল্পনা বলছিলেন, তো কেমন লাগছে শেষ পর্যন্ত যে আপনারা যেতে পারছেন? ধন্যবাদ সবাইকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যে ব্রজেন দাসের নাম, আর সেটা ব্রজেন দাসের নামটা জুড়ে ছিল হচ্ছে ইংলিশ চ্যানেল। ওই ইংলিশ চ্যানেলের যে আমার যে স্বপ্ন, সেটা ছোটোবেলা থেকেই লালিত ছিল। দীর্ঘ আমার সুইমিং ক্যারিয়ারে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সব শেষ করার পরে তখন মনে হয়েছে যে আমার ব্রজেন দাসের মতো কিছু একটা হতে হবে। যেহেতু আমাদের দেশে মাইকেল ফেলপস নাই, বা মাইকেল ফেলপসের মতো হওয়া কোয়াইট ইম্পসিবল, বাট উই ক্যান ডু লাইক ব্রজেন দাস। সো সেইভাবে আমরা হচ্ছে নিজেকে প্রস্তুত করি, এবং আমরা হচ্ছে 2023-এ এই স্লটটা পাই, এবং পাওয়ার সেই সময় থেকে এই যে আজকের টিকিট বাংলাদেশ বিমানের মাধ্যমে কনফার্ম করা হলো। বিমান পার্টনার হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো সব কিছু এখন কমপ্লিট। এখন খুবই এক্সাইটেড কবে আমরা সেই ইংলিশ চ্যানেলের সাঁতারটা করতে যাব। আপনি বলছিলেন যে আপনার ওয়েট আরও গেইন করতে হয়েছে, কেন এটা করতে হলো বা কত কেজি আপনি গেইন করতে হলো? জি, আমি কম্পিটিটিভ যখন সুইমিং ছেড়ে দিয়েছিলাম তখন আমার ওয়েট 80 প্লাস মাইনাস ছিল। এখন কাইন্ড অফ 17-18 কেজি, 97 to 98 ওয়েটটা হয়েছে। সো 17-18 কেজির মতো আমার ওয়েট গেইন করতে হয়েছে, কারণ ইংলিশ চ্যানেলের টেম্পারেচার খুবই লো আমাদের কাছে। এখন বর্তমানে 15 ডিগ্রি, 13-14-15 ডিগ্রি এখন পানিতে হচ্ছে টেম্পারেচার। সো সেই টেম্পারেচারে আমাকে দীর্ঘ সময় সাঁতার কাটতে হবে। এটা হচ্ছে 34 কিলোমিটার, বাট 34 কিলোমিটার কারেন্ট, ঢেউ এইসবের কারণে 34 কিলোমিটার থাকে না, 40 কিলোমিটার মিনিমাম সুইমিং করতে হয়। তো যেহেতু আমরা রিলে করব, এতক্ষণ করা কোয়াইট ইম্পসিবল, বাট রিলে আমরা করব ধাপে ধাপে। তো সেই যে টেম্পারেচারটা অ্যাডাপ্ট করার জন্য আমাকে হচ্ছে ওয়েটটা গেইন করতে হয়েছে।
তো এই ক্ষেত্রে আপনার একটা জিনিস জানার বিষয় যে আপনারা কয়জন মিলে এই বাংলাদেশ থেকে আমরা 2 জন, আর ইন্টারন্যাশনাল এটা হচ্ছে 4 জনের একটা রিলে, যেটা হচ্ছে 1 ঘন্টা করে আমাদের সুইমিং করতে হবে যতক্ষণ না শেষ হয়। আমরা শুরু করব ইংল্যান্ডের থেকে, শেষ করব ফ্রান্সের দিকে। তো এটা মিনিমাম আমাদের হয়তো বা 12 থেকে 14 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম হয়তো বা 16 থেকে 20 ঘন্টা। সো এইভাবে কন্টিনিউ আমাদের যতক্ষণ শেষ না হয় আমরা সাঁতার কাটতে থাকবো। এখানে একটা বিষয় জানার যে এর আগে বাংলাদেশ থেকে আর কেউ এরকম? এর আগে ব্রজেন দাস, উনি এই ইংলিশ চ্যানেল করেই বাংলাদেশ, তখন না রিসেন্ট বলতে আমরা 37 বছর বা 38 বছর পরে আমরা ইংলিশ চ্যানেল পার্টিসিপেট করতেছি। সো এর আগে যিনি করেছিলেন উনি মোশাররফ হোসেন খান, উনি বাংলাদেশের একজন লিজেন্ড। সে 1986-87 দিকে হচ্ছে লাস্ট ইংলিশ চ্যানেল কমপ্লিট করতে পেরেছিলেন। তারপরে যে এই দুঃসাহস দেখাতে, এটা যে এটা বিশাল রকমের দুঃসাহস। ভাই আসেন, আমি নিজে সাক্ষী, ওনারা ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছে, আমি বাংলা চ্যানেল পাড়ি দেওয়াটা দেখেছি। সেটি প্রায় 3 থেকে 4 ঘন্টার একটা রুট ছিল শাহপুরের দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত। আপনারা জানেন যে এই বাংলা চ্যানেল পাড়ি দেওয়া 2009 সালের কথা বলছি। আমার কলিগ RTV সিনিয়র রিপোর্টার ছিল শিহাব, উনিও সেবার ওই ছিল, সালমান ভাই, আরও কয়েকজনের নাম আমি ভুলে গেছি। আপনাদের মনে আছে আমরা ওইটা কাভার করতে গেছিলাম, আমরা তখন বাংলা লিঙ্ক বাংলার পথে যে প্রোগ্রামটা হতো টিঙ্কু ভাইয়ের সাথে, তখন আমি কাজ করি। সেই যে অভিজ্ঞতা, সমুদ্রের ভিতরে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই যে সাঁতার কাটতে কাটতে যাওয়া, এটা মানে সো টাফ জব, মানে এটা আনবিলিভেবল। আমি বিশ্বাস করতে পারি না এখনও ওই সময় যে ট্রলারে করে সেন্ট মার্টিন যাবো, এটাই আমার কাছে অবিশ্বাস্য ছিল। সেখানে এই সাঁতার কাটতে কাটতে ঢেউয়ের মানে উপর দিয়ে লাফায় লাফে তারা যে যাচ্ছে একদম নোনা পানিতে, মানে কি যে একটা কষ্ট। এবং জেলিফিশের সমস্যাগুলো আছে অনেক, জেলিফিশ ধরনের কার্গো শিপ থাকে, তারপরে আপনার অনেক অ্যানিমেল চলে আসে, সি সিকনেস তৈরি হয়, তারপরে আপনার হচ্ছে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। ওয়েদার রাফ হলে তো ঝড় বৃষ্টি, তখন তো থামা যায় না। এটা কিন্তু মানে খুব স্বাভাবিক কোনো কাজ না, খুবই অস্বাভাবিক। অনেকে বলে না হিমালয় যে চূড়ায় ওঠা, পর্বত আরোহীরা যেরকম মানে লাইফ রিস্ক নিয়ে কাজগুলো করে, এটা সেম জিনিসটা আমি বলবো। কারণ এখানে নিশ্চয়ই রেস্কিউয়ের জন্য আপনাদের আশেপাশে লোকজন থাকবে, আমরা বোট থাকবে, আমরা ছিলাম পাশে, আমরা যখন শ্যুট করছিলাম সেই 2009 সালের কথা। আমার এখন মানে বলার পরে কিন্তু গায়ের রঙগুলো শুরু উঠলো যে কি ভয়ঙ্কর একটা মানে অভিযান ছিল সেটি। এবং ওইখানে ক্যাম্প করে যে আমরা রাতে ছিলাম, ভোরবেলা এটা শুরু হলো, ওই দিন আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সমুদ্র কত সুন্দর, তার যে সৌন্দর্য রাত গভীর হয়েছে তত কিন্তু বঙ্গোপসাগরের সৌন্দর্য আমি মানে উপলব্ধি করতে পেরেছিলাম। যে এই অভিজ্ঞতা আমি কিছুটা নিতে পারছি। ওনারা যেটা বললো ইংলিশ চ্যানেল বঙ্গোপসাগরের এই চ্যানেলের বাংলা চ্যানেলের চেয়ে আরও কয়েক গুণ ভয়ঙ্কর। তো যাক, শুভকামনা আপনাদের জন্য। আর ভাই প্রথমে আমার সাথে পরিচয় হলো, বললো যে আমার ভিডিও দেখে থাকেন, খুবই ভালো লাগলো জেনে যে উনি চিনে বসে আমার ভিডিও দেখছেন। কেমন অনুভূতি হলো? কি ভিডিও দেখতে? বিশেষ করে থার্ড টার্মিনাল, যেটা এই থার্ড টার্মিনাল নিয়ে বিশেষ করে জুলহাস ভাইয়ের অনেক ভিডিও দেখছি আমি। ওনার প্রত্যেকটা ভিডিও মোটামুটি বলা যেতে পারে যে থার্ড টার্মিনালের আনাচে কোনাচে যত আছে, বিশেষ করে লাগেজ বেল থেকে শুরু করে প্রত্যেকটাই আপনি খুব মানে যত্ন সহকারে দেখতাম। যেহেতু আমি চায়নাতে থাকতাম, তো তখন মনে মনে ভাবতাম যে এটা কবে উদ্বোধন হবে। এবং লাস্ট লাস্ট বলতে মানে কি, হয়তো রোজার আগে একটা আপডেট দিচ্ছিলেন যে এটা নাগাদ কবে শুরু হবে। তো আমার মনে হয় 8 মিনিট দেওয়ার 5 মিনিট পরে আমি লগে লগে অন করে দেখলাম যে আসলে এটা কবে অন হবে। খুব ইচ্ছা ছিল যে এটা দিয়ে দেশে আসবো, হ্যাঁ ফ্লাইটে। মানে এটা আমার মনে হয় যারা দেশের বাইরে আছে সবারই মনে একটা স্বপ্ন যে কবে এই থার্ড টার্মিনাল চালু হবে। তো 8 মিনিট ভিডিওর সুবাদে মোটামুটি এই ভিতরে কি আছে না আছে আমি এখনও যাই নাই, মেইন রুট পর্যন্ত আমার সীমাবদ্ধ এখন পর্যন্ত, কিন্তু ভিতরে কি আছে না আছে আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে, ভিডিও দেখে মুখস্থ হয়ে গেছে। এটা আমাদের আসলে প্রাপ্তি যে আমরা চেষ্টা করি দর্শকদের কাছে তুলে ধরার। আর আপনাদের জন্য শুভকামনা। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসে বাংলাদেশে আরও 2 জন ব্রজেনলালের মতো মানুষ পাবো, এবং এটি আমাদের জন্য খুবই সৌভাগ্যের, এবং একটা রেকর্ড করতে যাচ্ছেন। আমরা আশা করি যে সেটি বাংলাদেশের পতাকা ওখানে উড়িয়ে আসবেন। থ্যাংক ইউ। দর্শক নিশ্চয়ই আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি যে এই ভয়ঙ্কর একটি অভিযানে তারা যাচ্ছে, সেই অভিযান যেন সফলভাবে তারা শেষ করে আসে, এবং বাংলাদেশের নাম যেন তারা স্বর্ণাক্ষরে লিখে আসতে পারে ইংলিশ চ্যানেলে।